দেখেছো পেয়ারা গাছখানা কত সুন্দর হয়েছে। পেয়ারাগুলোও কি মিষ্টি আর কি বড় বড়। এই পাপড়িটা না আমি আলাদা করতে গিয়ে টুক করে ছিঁড়ে গেল ওদিকে, আর বৃষ্টিতে একদম চিপকে গেছিলো। দেখো গোলাপগুলো কি সুন্দর হয়েছিল, মুষলধারে বৃষ্টিতে কি হলো দেখো, তাও সুন্দর। এত বৃষ্টির ধাক্কা খেয়েও দেখো এখনও কত সুন্দর, দেখেছো? বৃষ্টি পড়তেই আছে, মুষলধারে যে বৃষ্টিটা হচ্ছিলো সেটা নেই, কিন্তু পড়ছেই। ওই যে বুঝতে পারছো, এই টেবিলটার উপর দেখলে তোমরা বেশ বুঝতে পারো। এই যে দেখো, বুঝতে পারছো বৃষ্টির ফোঁটাগুলো দেখো, এই যে এখানে তোমরা একটু বেশ ভালোভাবে বুঝতে পারো। দেখো এখন আর সেই মুষলধারে ব্যাপারটা নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামাথামি নেই। আজকে আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে জানো, খুব ইচ্ছে করছে, কিন্তু ভাতই করব। খিচুড়ি করতে ইচ্ছে হলেও হবে না, খিচুড়ি করতে মানে খিচুড়ি খেতে ইচ্ছে হলেও হবে না, আমাকে ভাত তো বানাতেই হবে নেরুবাবু জেমবাবুর জন্য, বুঝেছো? দেখা যাক, খুব যদি মন চায় খিচুড়ি খাওয়ার তাহলে বানাবো। আর এই যে দেখো এই বোগনভিলাও ধরছে, এই যে বুঝতে পারছো কালারটা দেখো, এই যে মাস্টার্ড কালার, এই যে দেখো, দেখেছো? এই যে এই গাছেও কদিনের মধ্যে দেখবে ভোরে বোগনভিলা ধরছে। আর এটা তো ধরতে শুরুই করে দিয়েছে রানী, এই যে দেখো রানী কালারের। সব ছেড়ে ফেটে দিয়েছিলাম না, নতুন করে আরও প্রচুর প্রচুর পাতা গজাচ্ছে, ডাল হচ্ছে, কদিন পরে আরও ঝাঁকড়া তাগড়া হয়ে এই বোগনভিলা গাছগুলো প্রচুর প্রচুর ফুল দেবে, প্রচুর প্রচুর। দেখো কি ভালো লাগছে, বিশাল বিশাল জবা হয়, গোলাপও, ওই গাছের গোলাপও অনেক বড় হয়, অনেক বড় হয়। আর এই যে সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম তুলসী গাছখানা, ভালো হয়েছে না বলো? এই যে এখান থেকে এখানে নিয়ে এসে দোপাটিও হয়েছে ওখানে, ওই যে দেখো, ওটা নিজে থেকে হয়েছে না চারাটা আমি লাগিয়েছি, হ্যাঁ এটা আমি লাগিয়েছি চারা।